10 নম্বরের এটাকে দিব আমরা কি 1 নং, এটাকে দিব 2 নং। এখন কি লিখতে পারি আমরা? কি লিখতে পারি? 2 নং কে পক্ষান্তর করে পাই, সমীকরণ 2 কে পক্ষান্তর করে পাই, হ্যাঁ, অথবা সমীকরণ 2 কে 2 নং থেকে পাই। আমি সংখ্যা লিখে দিলাম 2 নং কে পক্ষান্তর করে পাই। 2 নং, অথবা তুমি 1 নং থেকে করতে পারো। এখন 2 নং না লিখে কি 1 নং কে পক্ষান্তর করে লিখতে পারো। আচ্ছা, যেহেতু 2 বলছো 2 লিখতেছি। 2 নং এ কি আছে 1 বাই x মাইনাস কি 1 বাই y ইকুয়াল কি 1 বাই 6, তাই না? 2 নং আছে না এখানে? তো আমরা প্রথমে কি করতে পারি, 1 বাই x কে এই পাশে রেখে দেই, তাই না? 1 বাই 6 লিখলাম, আর 1 বাই y কোন অবস্থায় আছে? এপাশে মাইনাস, এপাশে গেলে কি হবে? এপাশে মাইনাস, এপাশে গেলে প্লাস হবে 1 বাই y। এটাকে কয় নং দিব? 3 নং দিয়ে দেই, তাই না? 1 বাই x, বুঝতে পারছো? তো আমরা আর কিছু করতে পারবো এখানে? 1 বাই x কে আর কিছু করতে পারবো না, এটাই রেখে দিলাম। এখন আমরা 3 নং এর মান বা 3 নং এর 1 বাই x এর মান, 1 বাই x, 3 নং এর 1 বাই x এর মান, অথবা শুধু 3 নং এর মানই লিখলাম। 3 নং এর মান কোন নং বসাবো বলো তো? মান 1 নং এ বসাই, তাই না? 1 নং এ বসাই বা বসিয়ে পাই। 1 নং কি আছে 1 বাই x, তাই না? এখন 1 বাই x এর জায়গায় তো মান বসাইবো। 3 নং এ কি আছে 1 বাই x এর মান, না? তো এই 1 বাই x এর জায়গায় 1 নং এ বসাইবো লিখছি না? তো 1 নং এর প্রথমেই তো 1 বাই x আছে। তো প্রথমেই যেহেতু 1 বাই x আছে, তো এখানে কি বসাইবো? 1 বাই x এর এই মানটুকু বসাইবো। 1 বাই 6 প্লাস 1 বাই y, এটা না 1 বাই x এর মান? তো 1 বাই x এর বাকি অংশ লিখতে হবে না? এখন 1 নং এর পরে কি আছে? প্লাস 1 বাই y ইকুয়াল 5 বাই 6, 5 বাই 6। তখন আমরা তো এখানে চলকের মান বাইর করতেছি, তাই না? তো আমরা চলক আছে না 1 বাই y, 1 বাই y দুইবার, আর 1 বাই 6 যেহেতু সংখ্যা, সংখ্যার পাশে নেওয়া লাগবে না? নেওয়া লাগবে। তো এখানে 1 বাই y, 1 বাই y কয়টা আছে? দুইবার আছে না? সেদিন আমরা লসাগু নিছিলাম, লসাগু নিয়ে করছিলাম আগের অঙ্কে, আর বলছিলাম আমি আরেকভাবে করা যাবে, বলছিলাম না? সেভাবে করাইতেছি। 1 বাই y, 1 বাই y কয়টা আছে? দুইটা, যুগ অবস্থায় আছে না? আমরা কি লিখতে পারি? 2 1 বাই y, ঠিক না? 1 বাই y, 1 বাই y যুগ অবস্থায় না? এই দুইটা যোগ করলে কি হবে? 2 1 বাই y হবে না? একটা আপেল আর একটা আপেল, দুইটা আপেল যোগ করলে 2 আপেল হবে না? একটা x আর একটা x যোগ করলে কি হবে? 2x হবে না? তো 1 বাই y, 1 বাই y দুইটা যোগ করলে কি হবে? 2 1 বাই y। আর এখানে আছে 5 বাই 6, আর 1 বাই 6 সংখ্যা এপাশে ছিল কোন অবস্থায়? সামনে প্লাস অবস্থায় না? এপাশে গেলে হবে মাইনাস 1 বাই 6। তো 2 দিয়ে এখানে ইনটু আছে, গুণ আছে, গুণ করলে কি হবে? উপরের লবের সাথে গুণ হবে না? 2 একে কি হলো? 2 হলো, আর নিচে আছে y। তো 2 বাই y, একবার এ লাইন থেকে একবার লিখতে পারতে তোমরা এখানে 2 বাই y, সমস্যা নাই। তুমি যদি লসাগু নিয়ে করতে তাহলে কি হইতো? 2 বাই y। আর এখানেও আবার কি আছে? এটাও হর 6, এটাও হর 6, আর চিহ্ন হচ্ছে যোগ বিয়োগের চিহ্ন। তাহলে আমরা লসাগু নিয়ে করতে হবে না? যেহেতু ভগ্নাংশের অঙ্ক, তো হর 6 লসাগু নিলে কি হবে? 6ই হবে। এই যে দুইটা 6 এর যদি লসাগু নিই আমরা, তো 6 একে 6, আবার 6 একে 6 হবে, তাই না? তো গুণ করলে কি হলো? 6 একে 6, 6 একে 6ই হবে। তাহলে লসাগু কত পাইলাম আমরা? 6 পাইলাম। আমাদের লসাগু 6। তো প্রথম মনে হয় হর 6 দিয়ে 6 কে ভাগ করলে কত হবে? 1 হবে। আর লব দিব গুণ, লবে কত আছে? 5। তারপর ব্র্যাকেট দিলাম, আবার মাইনাস চিহ্ন দিলাম, তারপর আবার ব্র্যাকেট। পরের বড় অংশের হর 6 দিয়ে 6 কে ভাগ করলে একই হবে। আবার গুণ, যেহেতু লব 1 গুণ দিলাম। এখন বলো তো 2 বাই y পাইছি না বাম পাশে? আর ডান পাশে কি পাইছি? এইটা নিচে আছে 6,
আর উপরে 5 একে 5, পরে আছে কি মাইনাস, এরপরে আবার কি 1 একে 1। তাহলে এখানে আছে কি বাই ওয়াই, এপাশে আছে কি 5 - 1 কত হইল 4, নিচে আছে কি 6। চাইলে এই ভগ্নাংশকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি। এটা না করে আমি সরাসরি আর গুণ করে দিচ্ছি। এখন কি করবো আমরা বলতো, আর গুণন করবো, আর গুণন করবো, আর গুণন বা বজ্র গুণন মানে কোনাকুনি গুণ। এইটার এই ভগ্নাংশের হর দিয়ে লব দিয়ে এই ভগ্নাংশের হরকে, এই ভগ্নাংশের লব দিয়ে এই ভগ্নাংশের হরকে গুণ। তাহলে এমনি গুণ করলে কি হইলো 4y হবে না, 4 আর y গুণ হলে 4y সমান চিহ্ন দিলাম। আর এইভাবে গুণ করলে 6 আর 2 কত হইলো 6 2 গুণা 12। আমরা যেহেতু y এর মান নির্ণয় করতেছি, তো y এখানে রাখলাম, আর y এর সাথে 4 কোন অবস্থায় আছে গুণ, এপাশে গেলে কি হবে ভাগ, 4 হবে ভাগ। সুতরাং y ইকুয়াল টু কত হইলো 4 দিয়ে 12 কে ভাগ করলে কি 3, 3 × 12 না, y এর মান পাইলাম। এখন আমরা y এর মান ওখানে বসাইতে পারি, y এর মান পাইছি, x এর মান লাগবে না, তাই লিখো y এর মান, y এর মান 3 এ বসাইবো। আচ্ছা, y এর মান 3 এ বসাই বা বসিয়ে পাই। 3 নং কি আছে 1/x ইকুয়াল কি আছে, এই যে 3 নং ইকুয়াল কি আছে 1/6, তারপরে আছে প্লাস, তারপরে আছে 1/y। তো 1/y লিখবো কি, আমরা যেহেতু y এর মান বসাইবো, তো y এর মানটা কত পাইছিলাম 3, তাই y এর জায়গায় কি লিখবো, এই যে এখানে y না লিখে মান বসাই দিচ্ছি 3। তো 1/6 লিখলাম। আর এখানে এইটার সংখ্যা এইটার সংখ্যা, যেহেতু এখানে ভগ্নাংশের সংখ্যা যোগ করতে হবে, তাই কি নিতে হবে লসাগু। 3 আর 6 এর লসাগু নিলে কি হবে 6ই হবে। এই 3 একে 3 আর 3 দুগুণা 6, গুণ করলে কি হইলো 3 একে 3 3 দুগুণা 6 হইলো। প্রথম ভগ্নাংশের হর 6 দিয়ে 6 কে ভাগ করলে কত হইবে 1, তারপর লব দিয়ে গুণ করব, আবার প্লাস প্রথম পরের ভগ্নাংশের 3 দিয়ে 6 কে ভাগ করলে কত হইলো 2, 3 দুগুণা 6 না, আর গুণ দিব লব, লবে 1 আছে উপরে, তো 1/6। আর এখানে কি নিচে 6 আছে, আর উপরে 1 একে 1 যোগ 2 একে 2, তাইলে কত হইলো এখানে 1/x, আর এখানে নিচে 6 উপরে কি 2 আর 1 কত হইলো 3। এটাকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব, এই পাশে মুছে দিচ্ছি। তো কি পাইছি আমরা এখানে, এটা আবার লিখতেছি, এখানে কি পাইলাম 1/x আর কি 3 আছে না উপরে, এই যে 3/6 পাইছি, 3/6। এই 6 হচ্ছে কি এই ভগ্নাংশের, এই 6 হচ্ছে এই ভগ্নাংশের হর, আর এই 3 হচ্ছে এই এই নিচের ভগ্নাংশের লব। 3/6 পাইছি না। এখন কি করতে পারি আমরা চাইলে আর গুণন বজ্র গুণনও করতে পারি, অথবা এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে দিতে পারি। যেমন ধরো 1/x আছে এখানে, আর 3 কে আর 6 কে কত দিয়ে ভাঙা যায় 3 দিয়ে ভাঙা যায়, 3 একে 3 আর 3 দুগুণা 6, বুঝতে পারছো, এই যে 3 একে 3 আর নিচে 6 আছে না, 3 দুগুণা 6, তো 3 আর 6 আমরা কাটলাম। এখানে কমন সংখ্যা আছে কি দুইটার মধ্যে কমন 3 আছে, 3 দিয়ে আমরা ভাঙছি, 3ও কাটা, কত রইল 1 আর 2 হইছে 1 আর 2, বুঝতে পারছো, এটা লঘিষ্ঠ আকারে প্রকাশ। 3 একে আর 6 কে আমরা 3 দিয়ে ভাঙলাম, তো 3 একে 3, 3 দুগুণা 6, কত হইলো 1/2। তো এখানে উপরে 1, এখানে উপরে 1, তো দুইটা 1 বাদ দিয়ে দেওয়া যাবে না, উভয় ভগ্নাংশের লব হচ্ছে 1, তো 1 আমরা বাদ দিয়ে দিলে কি হইলো এখানে x আর এখানে 2, তোমরা x এর মান কত পাইলাম 2। আর যদি এইভাবে কঠিন লাগে তাহলে তোমরা বর্জ্য গুণন করে দিতে পারো, 6 একে 6 আর 3x এ 3x, তো 3টা এই পাশে গুণ এই পাশে গিয়ে ভাগ, তো 3 দিয়ে 6 কে ভাগ করলে কত হইবে 2 হবে। এইভাবে করতে পারো বর্জ্য গুণন আর গুণন। তো শেষ আমাদের, সুতরাং x y ইকুয়াল কত, x এর মান কত পাইছি 2, আর y এর মান কত পাইছি 3, y এর মান কত পাইলাম 3, আর এখানে x এর মান পাইছি 2। এটা হচ্ছে আমাদের आंसर। এগুলো তো কথায়। এখন 11 নম্বরের এইটাকে দিব আমরা 1 নং, এইটাকে দিব 2 নং।
এখন আমরা কি লিখতে পারি এখানে সমীকরণ সমীকরণ 1 নং হতে, হ্যাঁ 1 নং হতে পক্ষান্তরণ পাই বা 1 নং হতে পাই বা 1 নংকে পক্ষান্তর করে আই। এক নম্বরে কি আছে x বাই a, তারপরে কি প্লাস y বাই b ইকুয়াল 2 বাই a প্লাস 1 বাই b, তাই না? x বাই a প্লাস y বাই b ইকুয়াল 2a প্লাস 1 বাই b, তাই না? এখন আমরা এখানে ab আছে, এখানে ab আছে, তো ab লসাগু নেই। ab লসাগু নিলে কি হবে? ab তো হবে, দুইটা দুই ধরনের চলক, দুইটাই তো হবে। এখন a দিয়ে a কে কাটলে, এই হর দিয়ে লসাগু কাটলে ভাগ করলে এ কেটে যাবে, তাই না? রয়ে যাবে বি, তো বি দিয়ে লবকে গুণ করলে এক্স এ গুণ দিলে কি হবে? বি এক্স। এই ভগ্নাংশের বি দিয়ে লসাগুকে ভাগ করলে বি কাটা যাবে, রইবে এ। তো ভাগফল এ দিয়ে লবকে গুণ করলে কি হবে? এ ওয়াই, তাই না? এইখানে আবার কি লসাগু নিব হর এ বি, লসাগু নিলে দুইটা দুই ধরনের চলক এ বি হবে। প্রথম ভগ্নাংশের হর এ দিয়ে ভাগ করলে লসাগুকে এ কাটা যাবে, রইবে কি? বি। তো লবের সাথে গুণ করলে কি হবে? 2b। একবার লিখে দিচ্ছি, আমি লিখে দিচ্ছি। এই ভগ্নাংশের বি দিয়ে হর দিয়ে ভাগ করলে বি কাটা যাবে, রইবে কি? এ। এ একের সাথে গুণ করলে কি হবে? এ একে এই হবে, তাই না? এখন উভয় ভগ্নাংশের হর কি আছে? এ বি আছে, তো এ বি বাদ দিয়ে দিতে পারি না আমরা? যদি উভয় পাশে এ বি দিয়ে গুণ করি তাহলে উভয় পাশে কোনো কিছু তো লাগানো যায়। এখানে এ বি গুণ করলাম, এ বি গুণ করলাম, তাহলে এ বি কাটা যাবে না? এ বি কাটা যাবে না? তো রইবে কি? উপরের লবগুলো থাকবে বি এক্স প্লাস এ ওয়াই ইকুয়াল টু বি প্লাস এ, তাই না? উভয় পাশে কোনো কিছু থাকলে তো এমনিতে বাদ যায়, জানো? যদি বাঘ অবস্থায় থাকে সেম কিছু দিয়ে উভয় পাশে গুণ করবো, এখানে লিখে দিতে পারো উভয় পাশে এ বি দ্বারা গুণ করে পাই। তো এ বি উভয় পাশে এ বি গুণ করলে উপরে বসবে না, তো এ বি কাটা যাবে, এ বি কাটা যাবে, তো শুধু লবই থাকবে, এগুলো থাকবে। উভয় পাশে কিছু কিছু তাহলে কি বাদ দেওয়া যায়। এখন আমরা কি করতে পারি? তাহলে এখানে আমরা কি রাখবো? বিএক্স রাখলাম, সমানের পাশে কি আছে? 2b আছে, তারপর কি আছে? প্লাস এ, আর এ ওয়াই এখানে ছিল প্লাস, এ পাশে কি হবে? মাইনাস এ ওয়াই। এখন বিএক্স না, এখানে বিএক্স, হ্যাঁ বি কি এখানে? বিএক্স, আর এ ওয়াই প্লাস, এ পাশে কি আছে? মাইনাস 2b এখানে, হ্যাঁ 2b। তো এক্স, আমরা এক্স এর মান বাই করবো না? এক্স এর সাথে বি কোন অবস্থায় আছে? গুণ অবস্থাতে। এক্স রাখলাম, বি এর পাশে কি হবে? ভাগ, মানে নিচে বসবে 2b প্লাস এ মাইনাস এ ওয়াই, আর বি ছিল এখানে গুণ, নিচে গিয়ে বসলো। আর কিছু করতে পারবো এখানে? আর কিছু করতে পারবো? সবই তো ভিন্ন ধরনের। এটাকে দিব কয় নং? 3 নং। এখন 3 নং এর এক্স এর মান বা 3 নং এর মান কয় নং এ বসাইব? 3 নং এর মান আমরা কয় নং এ বসাইতে পারি? 2 নং এ বসিয়ে, যেহেতু কাজ করছে কয় নং থেকে? এতটুকু কাজ করছে 1 নং থেকে, 1 নং এ কি এবার বসাইতে পারবো না? রয়েছে কোন নং? 2 নং, 2 নং এ বসাইতে হবে। 3 নং এর মান 2 নং এ। পরের বার যখন আমরা এক্স এর মান একুরেট মান পাবো তখন যে কোনো চলকেই বসালে হবে। কিন্তু এখন প্রথম কাজ যখন 1 নং থেকে করছি, 1 নং এ আর বসাইতে পারবো না, কয় নং এ বসাইতে হবে? এই কাজটা কয় নং থেকে করছি? 1 নং থেকে না? তখন এই মানটা কিন্তু যেই নং বাকি রয়েছে সেই নং এ বসানো লাগবে। 3 নং এর মান 2 নং এ বসাই। 2 নং এ কি আছে? প্রথমে তো এক্স আছে, তাই না? আর এক্স এর মানটা কি? এইটা। আচ্ছা এখানে বসাই, এখানে জায়গা হবে না, তো 3 নং এর মান 2 নং এ বসাই। 3 নং এর এই মানটা বসাইবো 2 নং এ। 2 নং এ প্রথমেই আছে এক্স, প্রথমেই এক্স, তো এক্স এর মান কি পাইছি আমরা? 2b প্লাস এ মাইনাস এ ওয়াই। এই যে 2b প্লাস এ মাইনাস এ ওয়াই, নিচে কি আবার বি। এটা কার মান বসাইছি? এক্স এর মান এখানে। তো এক্স এর নিচে আবার কি আছে? তো নিচে আর একটা তালা, একটা বি, তারপরে কি আছে? মাইনাস ওয়াই বাই এ, মাইনাস ওয়াই বাই এ ইকুয়াল কি? 2b
টু বাই বি মাইনাস ওয়ান বাই এ, টু বাই বি মাইনাস ওয়ান বাই এ, ঠিক আছে না? টু বাই বি মাইনাস ওয়ান বাই এ, আর এটা হচ্ছে ওয়াই বাই এ, ঠিক আছে না বসানো? এখন এখানে হবে ইমপ্লাইজ দ্যাট, এখন এই বিটা কোন অবস্থায় আছে আমি বুঝিয়ে দিচ্ছি, টু বি প্লাস এ মাইনাস এ ওয়াই বাই এই বি লিখলাম বি, আর এ বি ভাগ অবস্থায় আছে না? ধরো আমি এখানে লিখে দেখাইতেছি ভাগ বি, বুঝানোর জন্য দেখাইতেছি, মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু বাই বি মাইনাস ওয়ান বাই এ। এখন টু বাই বি প্লাস এ মাইনাস এ ওয়াই বাই বি, এটা ভাগ অবস্থায় আছে না? তো ভাগ তাহলে কোনো কাজ করতে পারবো আমরা না, উল্টিয়ে কি গুণ বানানো লাগবে। তো গুণ বানালে উল্টে যাবে না? এর নিচে একটা কি আছে ওয়ান, ওয়ান চলে যাবে উপরে, আর বিয়া হচ্ছে লব, এটা চলে আসবে হরে। বি নিচে একটা ওয়ান ছিল লব, হর এই ওয়ানটা গেছে লবে, আর বি হরটা চলে আসছে, বি লবটা চলে আসছে হরে। ভাগ তাহলে তো কিছু করতে পারবো না আমরা, এটাকে উল্টিয়ে কি করে ফেললাম, গুণ করে ফেললাম। তারপরে এখানে কি আসলো, মাইনাস আছে না, মাইনাস মাইনাস এই মাইনাস, মাইনাস ওয়ান বাই এ ওয়াই, ওয়াই বাই এ ইকুয়াল টু বাই বি মাইনাস ওয়ান বাই এ। এখন যদি একের সাথে এই লবগুলা গুণ হবে না, তো একের সাথে এগুলা গুণ করলে তো এগুলোই হবে, টু বি প্লাস এ মাইনাস এ ওয়াই, আর বি এর সাথে বি গুণ করলে ওর সাথে ওর গুণ হবে না, বি এর সাথে বি গুণ করলে কি হবে, বি স্কোয়ার, আর এখানে কি রইল বি স্কোয়ার, আর এটা মাইনাস এপাশে দিয়ে কি হবে, টু বাই বি মাইনাস এ, আর এটা তো ছিল ডান পাশে, আর এটা ছিল বাম পাশে, এই পাশে গিয়ে কি হবে প্লাস, এই বাম পাশে মানের বাম পাশ থেকে ডান পাশে গেল, মাইনাস কি হয়ে গেল প্লাস, আর কি রইল ওয়াই বাই এ। এখন আমরা কি করতে পারি, বি স্কোয়ার নিচে উপরে টু বি প্লাস এ মাইনাস এ ওয়াই, আর এখানে আমরা তিনটা চলক না, তিনটা চলকের হরের লসাগু নিব, তো হরের লসাগু নিলে কি হবে, এ বি হবে। এখন বলতে পারো এখানে তো এ দুইটা আছে, যদি আমরা এ দুইটা আর একটা বি লসাগু নেই, তো এ যাইবে না দুইটার মধ্যে, একবার এ কে এ, আবার এ কে এ, বির মধ্যে তো বি কিছু যাইবে না, তো গুণ করলে কি হবে, আমরা কি পাবো, এ কে এ কে এ, আর এ বি এ বি দিবে, বুঝতে পারছো? দুইটা এতে কিভাবে একটা এ হয়, দুইটা এ আর একটা বি লসাগু লিখে করতে পাইলাম আমরা, গুণ করলে এ বি হবে, গুণ করলে কি হবে, এ বি হবে। এখন উপরে প্রথম ভগ্নাংশের হর কি আছে, বি, দিয়ে লসাগুকে ভাগ করলে কি হবে, বি কাটা যাবে, তাহলে কি এ, এর সাথে লব টু গুণ হলে কি হবে টু এ, তারপরে আছে মাইনাস, হর এ দিয়ে ভাগ করলে এ কাটা যাবে, তাহলে কি বি, বি এ কে বি, প্লাস হর এ দিয়ে ভাগ করলে লসাগুকে এ কাটা যাবে, তাহলে কি বি, গুণ করলে লবের সাথে কি হবে বি ওয়াই। লসাগু নিয়ম তো সবাই জানো আশা করি, 5 থেকে চতুর্থ শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী থেকে শিখে আসতেছো, হ্যাঁ? প্রথমে ভগ্নাংশ তাহলে যুগবিয়োগ, তাহলে ভগ্নাংশের লসাগু নিতে হয়, আর লসাগুকে কি করতে হয়, হর দিয়ে ভাগ করতে হয়, লব দিয়ে গুণ করতে হয়, হর দিয়ে ভাগ করতে হয়, লব দিয়ে গুণ করতে হয়, হর দিয়ে ভাগ করতে হয়, ভাগ করলে সাথে লব গুণ করতে হয়। এখন এখানে এখানে কি করতে পারি আমরা, এখানেও বি কটা আছে, বি স্কয়ার মানে বি কটা, এখানে এ বি মানে বি একটা আছে, আর এখানে দুইটা, উভয় পাশে একটা বি বাদ দিতে পারি না, হ্যাঁ? কিভাবে বাদ দিতে পারি, যদি আমরা উভয় পাশে বি গুণ করি, লবে কি করি, লবে বি বি গুণ করে দেই, উভয় পাশে তো দেখুন কিছু লাগানো যায়, সমস্যা নাই, এখানে একটা বি গুণ করে দেই, এখানে একটা বি গুণ করে দেই, তো এই বি এখানে একটা বি কাটা যাবে না, উপরের লবের বি আর এখানে একটা বি কাটা যাবে না, তাই তোমরা কি লিখবা, উভয় পাশে বি দ্বারা গুণ করে পাই। আমরা যখন উভয় পাশে কোনো কিছু চিন্তা বাদ দিয়ে দিব, এখানে হরে বি দুইটা আছে, এখানে হরে বি একটা আছে, একটা বি বাদ দেওয়া যায় না, তারপরে কি শুধু এখানে একটা বি থাকবে, উপরে আছে টু বি প্লাস এ মাইনাস এ ওয়াই, আর এখানে একটা বি বাদ গেল, তো কি রইল, এ রইল না শুধু, ঠিক আছে এগুলো লেখা, তো এখানে কি রইল টু এ মাইনাস বি প্লাস বি ওয়াই, বুঝতে পারছো? এখন কি করবো আমরা, আর কিছু করতে পারবো,
এখানে 2b আর কোনো b নাই, এখানে একটা b, এখানে আর কোনো b নাই, এখানে b আছে কিন্তু কোনো অন্য কোনো b নাই, আর কিছু বাদ দিতে পারবো আমরা? বিয়োগ বিয়োগ করতে পারবো? সবই তো ভিন্ন। তাই এখন কি করতে হবে? আর গুণন করতে হবে, বজ্র গুণন করতে হবে, কোনাকুনি গুণ করতে হবে। তো এখানে নিচের হর দিয়ে উপরের সব লবকে গুণ হবে না? তো এ দিয়ে এগুলা গুণ করলে কি হবে? প্রথমে এটাই গুণ করলে কি হবে? অলরেডি 2b আছে, তো একটা এ লাগলে কি হবে? 2ab হবে না? প্লাসে প্লাসে প্লাস, আবার এই এ দিয়ে খাই গুণ করবো, একে প্লাসে প্লাসে প্লাস গুণ করলে কি হবে? এ স্কয়ার। আর গুণন বজ্র গুণন বুঝতেছো? মানে কোনাকুনি গুণ, এখানে হর দিয়ে লবকে গুণ, আর এখানে হর দিয়ে সব, এখানে সব লবকে গুণ। তারপরে কি আছে? প্লাসে মাইনাসে মাইনাস, এ দিয়ে এটাই গুণ করলে কি হবে? একটা আছে না অলরেডি, তাই হবে স্কয়ার। আর এখানে কি রইল? ওয়াই। এখন এইখানে বি দিয়ে এইখানে লবগুলাকে গুণ করবো, বি দিকে এটাই গুণ করলে কি হবে? 2ab, তাই না? এবি এ তো আছে অলরেডি, বি একটা লাগলো 2ab, আর প্লাসে প্লাসে প্লাস, আবার কি হলো? প্লাসে মাইনাসে মাইনাস, এখানে বি আর এখানে বি গুণ করলে কি হবে? বি স্কয়ার। আবার প্লাসে প্লাসে প্লাস, এখানে বি আর এখানে একটা বি আছে, তো কি হবে? বি স্কয়ার। একটা ওয়াই আছে না? বি স্কয়ার ওয়াই। বুঝতে পারছো? বি স্কয়ার ওয়াই। এখন দেখো এখানে 2b 2ab, এখানে 2ab আছে, এটা প্লাস অবস্থায় আছে, যদি এর পাশে আনি কি হয়ে যাবে? মাইনাস। 2ab থেকে 2ab মাইনাস করলে কিছু তো হবে? আর তাহলে আমি এমনিতেই বাদ দিয়ে দিচ্ছি। তো কি রইল এখানে? শুধু স্কয়ার, সামনে প্লাস তো দেওয়া লাগবে না, তারপরে মাইনাস কি আছে? মাইনাস স্কয়ার ওয়াই। আর কি আছে এখানে? কি থাকবে? আচ্ছা আমরা এগুলো লিখে দিই, মাইনাস স্কয়ার ওয়াই। তারপরে কি থাকবে? এখানে মাইনাস বি স্কয়ার, এখানে কি থাকবে? বি স্কয়ার ওয়াই প্লাস বি স্কয়ার ওয়াই প্লাস, আটটা লাইন আসবে এখানে, দেখাই দিচ্ছি। তো এই লাইনটা এখানে লিখলাম। এখন বলো তো স্কয়ার আর বি স্কয়ার আমরা এখানে করতে পারি না? আর বি স্কয়ার ওয়াই আর স্কয়ার ওয়াই এটা এক জায়গায় রাখবো। তো স্কয়ার ওয়াই তো এর পাশে আছে, আছে না? মাইনাস স্কয়ার ওয়াই আর প্লাস বি স্কয়ার ওয়াই, এখানে প্লাস হইলে সমানের বাম পাশে চলে আসলে কি হয়ে যাবে? মাইনাস বি স্কয়ার ওয়াই, তাই না? আর সমানের পাশে কি ছিল? মাইনাস বি স্কয়ার, হ্যাঁ মাইনাস বি স্কয়ার, তাই না? আর স্কয়ার কোন অবস্থায় ছিল? এর পাশে গেলে কি হবে? মাইনাস স্কয়ার। এই যে মাইনাস বি স্কয়ার ডান পাশে ছিল, ডান পাশে লিখছি, আর স্কয়ার ছিল প্লাস, ডান পাশে গিয়ে কি হয়েছে? মাইনাস। আর মাইনাস স্কয়ার ওয়াই বাম পাশে তো ছিলই, যেভাবে ছিল সেভাবে লিখছি। আর বি স্কয়ার ওয়াই ছিল প্লাস, বাম পাশে এ পাশে সাইড চেঞ্জ ওরা কি হয়েছে? মাইনাস বি স্কয়ার ওয়াই। এখন তোমার সবগুলি মাইনাস, তো আমরা এখানে কি করতে পারি? এখানেও ওয়াই আছে, এখানে ওয়াই, তো আমরা মাইনাস ওয়াই কমন নিতে পারি না? তাহলে কি হবে? স্কয়ার প্লাস বি স্কয়ার। যদি এখন আমরা ব্র্যাকেট তুলি, মানে এটা ভাঙি, তাহলে কি হবে? প্লাসে মাইনাসে মাইনাস স্কয়ার ওয়াই, ঠিক আছে? আবার প্লাসে মাইনাসে মাইনাস বি স্কয়ার ওয়াই, আছে বি স্কয়ার ওয়াই। তো উভয় পাশ থেকে আমরা ওয়াই কমন নিলে কি রইল? বি স্কয়ার স্কয়ার থাকবে না? লিখলাম। যেহেতু মাইনাস কমন নিছি তাই চিহ্ন কি হবে? প্লাস। এত আমি দেখাইলাম এখন ব্যঙ্গে। এবার কি নিব? স্কয়ার বি স্কয়ার ছাড়া কোনো চলক নাই, তো আমরা মাইনাস ওয়ান কমন নিব। মাইনাস ওয়ান কমন নিলাম, মানে ওয়ান মাইনাস কমন নিলাম, তাহলে বিতে কি হবে? প্লাস স্কয়ার, আর এখানে প্লাস বি স্কয়ার। এই যে যদি আমরা এখন ভাঙিতে কি হবে? প্লাসে মাইনাসে মাইনাস, স্কয়ার রেখে স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস বি স্কয়ার রেখে স্কয়ার, তাই না? মাইনাস ওয়ান, ওয়ান তো সামান্য লেখা লাগে না, আর ওয়ানের সাথে যে কোনো কিছু গুণ করলে তো ওইটাই হয়। এখন কি করতে আমরা পারি বলো তো? এপাশে কি আছে? মাইনাস স্কয়ার মাইনাস স্কয়ার প্লাস বি স্কয়ার, এপাশে কি আছে? মাইনাস স্কয়ার প্লাস বি স্কয়ার। উভয় পাশে তোকে বাদ দিয়ে দিতে পারি না? কিন্তু তোমরা কি লিখবা? ব্র্যাকেটের ভিতরে লিখবা এটা স্কয়ার প্লাস স্কয়ার কোন অবস্থায় আছে? গুণ অবস্থায়। এখন আমরা কি লিখবো? মাইনাস স্কয়ার প্লাস স্কয়ার দিয়ে গুণ করি না ভাগ করি? এখানে নিচে ছিল এর জন্য লিখলাম গুণ করি, আর এখানে যেহেতু উপরে আছে মানে গুণ অবস্থায়, এখন কি লিখবো? উভয় পাশে মাইনাস স্কয়ার প্লাস স্কয়ার দ্বারা ভাগ করে পাই, এটা লেখা লাগবে না। উভয় পাশ থেকে কি বাদ দিব আমরা? স্কয়ার প্লাস স্কয়ার মাইনাস স্কয়ার প্লাস স্কয়ার বাদ দিয়ে দিব, কি রইল এখানে? আর এখানে যদি মাইনাস স্কয়ার প্লাস স্কয়ার বাদ দিয়ে দিই কি রইল? ওয়ান। ওই যে একটা অদৃশ্য ওয়ান বলছিলাম না, সেই ওয়ানটা থাকবে, কারণ কোনো কিছুর সাথে ওয়ান গুণ দিলে ওইটাই হয়, তাহলে কি থাকবে? ওয়ান থাকবে।
সুতরাং y এর মান পাইলাম আমরা কত 1। বুঝতে পারছো? এখানে একটা y 1 আসছিল না, বলছিলাম না আমি। তো y এর মান কয় নঙ্গে বসাইবো এখন? y এর মান কয় নঙ্গে বসাইবো? y এর মান কয় নং আছে বলো তো? 2 নঙ্গে বসাইবো নাকি? নং তো মিটিয়ে বলছি আমরা, যে কোন নঙ্গে বসাইলে হবে। কয় নং বসাইবো বলো তো? 3 নঙ্গে বসাই। 3 তো মিটিয়ে ফেললাম আমরা। কি y এর মানে 1 নঙ্গে বসাইলে হবে, 2 নঙ্গে বসাইলে হবে, এখন 3 নঙ্গে বসাইবো। কিন্তু প্রথম অবস্থায় যে মানটা পাইছিলাম সেটা কয় নঙ্গে বসাইতে হবে? যদি 1 নং থেকে কাজ করি তাহলে 2 নঙ্গে বসাইতে হবে, যদি 2 নং থেকে কাজ করি তাহলে 1 নঙ্গে বসাইতে হবে। প্রথম অবস্থায় যে মানটা পাইছিলাম সেটা কি আমাদের মান? সেটা তো একুরেট মান না, মান হয় পরের যে দুইটা ধাপ তখন মান বাইর হয়। তো y এর মান আমরা এখন যে কোনো নঙ্গে বসাইতে পারি। যেহেতু লিখছি y এর মান 3 নঙ্গে বসাই। 3 নংটা কোথায় বলো তো? তুমি খাতা তুলছো? 3 নংটা বলো তো? আমি তো মুছে ফেলছি। 3 নং মুছে ফেলছি না? x ইকুয়াল 2 2b প্লাস a মাইনাস ay। y এর মানটা এখন কত পাইছি আমরা? এখানে ছিল 3 নং এ ay, তো ay আর লিখবো না, y মানটা লিখে লিখবো। y মান কত পাইছি? 1। নিচে ছিল b। এটা আমরা 3 নং এ এখানে ছিল, 3 নংটা এখানেই ছিল, আমরা মুছে ফেলছি এখানটা লেখার জন্য। তো 3 নংটা মানে ওই যে 3 নং এ মান বসাইছিলাম না, এখন 2 নং এ নাকি 1 নং এ? তো 3 নং এর মানটা কি ছিল? x 2b a মাইনাস ay। তো y আমরা যেহেতু y এর মান 3 নং এ বসাইবো, তো y এর মান 1 পাইছি না, এটা লিখে দিলাম। নিচে b ছিল, তাই না? তাহলে x ইকুয়াল 2b প্লাস a, আর a একে গুণ করলে কি হবে? এই হবে। আর নিচে কি আছে? b। x লিখলাম, ইকুয়াল দিলাম। এখন a প্লাস a থেকে a মাইনাস করলে কিছু রইল? a থেকে একটা প্লাস a একটা মাইনাস a, তো কি থাকবে? a থেকে a মাইনাস করলে তো কিছু নাই, আর এ চলে গেল। উপরে রইল tb, উপরে 2b রইল, আর নিচে রইল কি? একটা b। তখন বলো তো উপরে b নিচে b কাটা যাবে না? ভাগ হয়ে যাবে না? b দিয়ে b কে ভাগ করলে কত হবে? 1। আর 2 এর সাথে 1 গুণ করলে কি হবে? 2 একে 2ই হবে। সুতরাং x এর মান কত পাইলাম? সমান 2। এখন আমরা দুইটা মান পাই পেয়ে গেছি না? তাই লিখব সুতরাং x, y ইকুয়াল কত? x এর মান 2 আর y এর মান 1। চলো তো খাতায়। আমরা 12 নম্বর এটা এখন নং দিব, দিলাম 1 নং, এটাকে দিলাম 2 নং। এবার আমরা কোন নং থেকে লিখতে পারি? সমীকরণ 1 নং থেকে লিখবো। আচ্ছা, সমীকরণ 1 নং থেকে বা পক্ষান্তর করে পাই, বা 1 নংকে পক্ষান্তর করে পাই। তো 1 নং কি আছে? a বাই x প্লাস b বাই y ইকুয়াল a বাই 2 প্লাস কি b বাই 3, তাই না? a বাই x প্লাস b বাই 2y ইকুয়াল a বাই 2 প্লাস b বাই 3। এখন আমরা কি করতে পারি? এখানে আমরা কি করব? b বাই y রেখে দিলাম, তাই না? তো হইছে কি এখানে a বাই 2 প্লাস b বাই 3 আর a বাই x এর কোন অবস্থায় আছে? প্লাস অবস্থায়। পাশে গেলে কি হলো? মাইনাস a বাই x। এখন আমরা কি করতে পারি বলো তো? b বাই y রইলো, আর এখানে কি আছে? a বাই 2 প্লাস b বাই 3 মাইনাস a বাই x। তো এখন আমরা লসাগু নিতে হবে না, প্লাস মাইনাস হলে লসাগু নিতে হবে। ভগ্নাংশের তো প্লাস মাইনাস করা যায় না লসাগু না হলে। তো এখানে 2 এটাও কি একটা মৌলিক সংখ্যা, এটা 3 এটাও একটা মৌলিক সংখ্যা। তো এগুলাকে কি আর ভাঙা যাবে? এটা ছোট করা যাবে না। আর এই 2 3 যেহেতু মৌলিক সংখ্যা, তাহলে কি এদের মধ্যে কোন কমন সংখ্যা আছে? নাই। 1 ছাড়া কোন কমন সংখ্যা নাই। এই 2 3 2 3 x এই তিনটার কি লসাগু 1। আর লসাগু যেহেতু কমন সংখ্যা নাই, তাহলে লসাগু হবে কি? এই তিনটার গুণফল। মাশাআল্লাহ। তাহলে 3 গুণ কত হইল? 6। আর x তো চলো এটা এইভাবে থাকবে। তো 2 দিয়ে 6 কে ভাগ করলে কত হইল? 3। তো 3 ইয়া হবে না? হর দিয়ে লসাগুকে ভাগ আর লব দিয়ে গুণ। 2 দিয়ে 6 কে ভাগ করলে কত পাইলাম? 3x। আর এখানে কি আছে? a। তো 3ax হবে না? প্লাস দিলাম। আবার 3 দিয়ে 6 কে ভাগ করলে হবে 2। x আছে, b আছে, তো 2bx হবে সাজাইয়া লিখলে। আবার এখানে হর দিয়ে ভাগ করলে কি x কাটা যাবে, তারপরে কি
সিক্স, আর উপরে লব আছে এ, তো কি হবে 6a। এখানে কিছু করতে পারবো? এখানেও সিমিলার কিছু নেই সিমিলার যোগ বিয়োগ বা কিছু করতে পারবো না। তাই এখন আমরা কি করে দিব? আর গুণন বর্জ্য গুণ করে দিব। আর আরই গুণ, তাহলে ওয়াই সাথে এটা গুণ হবে না, আর এটার সাথে এটা গুণ হবে। তো ওয়াই লিখলাম, যেহেতু আমরা গুণ না করে বসিয়ে দিচ্ছি এখানে গুণ অবস্থায় আছে না, এই যে ইন্টু 3ax প্লাস 2bx মাইনাস 6a। আর এই পাশে কি ছিল? 6x ছিল না, আর বি গুণ করলে কি হবে 6bx, সাজিয়ে লিখলাম। এখানে নিচের হল 6x আর লব হচ্ছে এই পাশে b, গুণ করলে কি হবে 6bx না, আর এই পাশে হল ছিল y আর এখানে লব এইটা, গুণ অবস্থায় লিখছি এই যে লিখলাম। এখন আমরা যেহেতু y এর মান নির্ণয় করব, তো y সাথে এগুলা কোন অবস্থায় আছে? গুণ অবস্থায় না, এই পাশে গেলে কি হবে ভাগ, এর জন্যই গুণ দেইনি, এভাবে রাখছি। তো এই পাশে অলরেডি কি ছিল 6bf, এটা ছিল না, আর এই পাশে যেহেতু এখানে গুণ আছে, এই পাশে এগুলা এই পাশে কি হবে ভাগ, তাহলে নিচে বসবে 3ax প্লাস 2bx মাইনাস কি 6a। আর কিছু করতে হবে আমরা না, তাহলে এটা কি রেখে দেবো আমরা 3 নং। এখন আমরা কি করবো 3 নং এর মান বসাইবো, যেহেতু আমরা কাজ 6 নং থেকে করছি, এখানে 1 নং থেকে কাজ 6 নং থেকে করছি, 1 নং থেকে, তো 3 নং এর মান কি আর 1 নং এ বসাইতে পারবো না, 6 নং এ বসাইবো 2 নং এ। 3 নং এর মান 2 নং এ বসাই। 2 নংটা কি ছিল a বাই x, তারপর কি আছে মাইনাস b বাই y, তো y মান তো আমরা 3 নং এ পাইছি, হ্যাঁ, তো এনে y এর জায়গায় মান বসাইবো না, তো কি y মান y এর জায়গায় কি বসাইবো, এই যে y, এখানে y আছে না 3 নং এ, 2 নং এ y আছে না b নিচে, তো b নিচে যদি y আছে, তো এই জায়গায় y মানটা লিখবো 6bx, নিচে কি আছে 3ax প্লাস 2bx মাইনাস 6a, বুঝতে পারছো, মাইনাস 6a, ঠিক আছে, 3ax প্লাস 2bx মাইনাস 6a, 6a, ঠিক আছে না, 6bx বাই 3ax প্লাস 2bx মাইনাস 6a। তারপর কি আছে ইকুয়াল দিয়ে, এখানে ইকুয়াল না, ইকুয়াল দিয়ে কি আছে a বাই 2, তারপরে কি আছে মাইনাস b বাই 3, b বাই 3, বুঝতে পারছো, a বাই 2 মাইনাস b বাই 3, এখানে ইমপ্লাইজ দ্যাট হবে। তারপরে a বাই x লিখলাম মাইনাস b, বুঝিয়ে দেওয়ার জন্য আমি এভাবে লিখতেছি, b এর নিচে এগুলা কোন অবস্থায় আছে, b এর সাথে এগুলা কোন অবস্থায় আছে, এই সম্পূর্ণ এটা ভাগ অবস্থায়। তো ধরো আমি ভাগ বুঝিয়ে দেওয়ার জন্য ভাগ দিয়ে এটা লিখলাম 6bx, আর নিচে কি 3ax প্লাস 2bx মাইনাস 6a, যেহেতু এই সম্পূর্ণটা ভাগ অবস্থায় আছে, তো ভাগ দিয়ে লিখছি, হ্যাঁ, সমান দিয়ে কি আছে, সমান দিয়ে a বাই 2 মাইনাস b বাই 3। তো যেহেতু a বাই x মাইনাস b এটা ভাগ অবস্থায় আছে, তো ভাগ থাকলে কি আমরা কোনো কাজ করতে পারবো না, তো ভাগটা এই সম্পূর্ণ অংশটা উল্টিয়ে দিলে কি হয়ে যাবে, ভাগটা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, সম্পূর্ণ অংশ উল্টিয়ে দিতে হবে, হরতে চলে যাবে লবে, উপরে চলে যাবে 3ax প্লাস 2bx মাইনাস 6a, আর উপরে লব্ধ ছিল এটা চলে আসবে নিচে, ভাগ তাহলে গুণ হয়ে যাবে। সমান দিয়ে এখানে কি আছে a বাই 2 মাইনাস এখানে কি আছে b বাই 3, b বাই 3। এখন দেখো তো, এখন a বাই x, এখন আমরা কি করতে পারি a বাই x, আর এখানে b কোন অবস্থায় আছে, এগুলোর সাথে গুণ অবস্থায় না, নিচে আছে 6। এখন আমরা কি করতে পারি বলতো, এখন এই b এগুলোর সাথে কোন অবস্থায় আছে, গুণ অবস্থায়, কোন অবস্থায়, তো b দিয়ে প্রথমে এটাই গুণ করলে কি হবে
3a b x x তো আছেই, শুধু এক্সট্রা b লাগাইলাম। আবার b দিয়ে এটাই গুণ করলে কি হবে 2b স্কয়ার x, তাই না? b একটা আছে না, আটটা লাগাইলে b স্কয়ার হবে না, b স্কয়ার x, ঠিক আছে, 2b স্কয়ার x। তারপরে মাইনাস এখানে b এখানে 6a, তাহলে কি হবে 6ab হবে না? এখন সমান দিলাম এখানে a/2 মাইনাস এখানে b/3, ঠিক আছে, b/3 লসাগু নিব। আচ্ছা লসাগু নিতে পারি আমরা, এখানে আর গুণ নেবে না, বলত করি আর গুণ কখন করতে হয়, আর গুণ করতে হয়, আর গুণ করতে হয় কি সমানের দুই পাশে, তাহলে আর গুণ কি করতে হয় সমানের দুই পাশে, তাহলে এটা আমরা পরে করি, কিন্তু এখানে জায়গা কম, জায়গাকে বাড়িয়ে লিখি a/2 মাইনাস b/3। তো এখানে লসাগু নিব, এখানে হর আছে x, এখানে 6bx, তো লসাগু নিলে কি হবে 6bx ই হবে। তো x দিয়ে ভাগ করলে কি হবে x কাটা যাবে, তবে কি 6b লবের সাথে এর সাথে গুণ করলে কি হবে 6ab, তাহলে চিহ্ন মাইনাস আছে, মাইনাস দিলাম, 6bx দিয়ে ভাগ করলে 6bx কাটা যাবে, তারপরে কি 1 এর সাথে এগুলা গুণ করলে কি এগুলাই হবে, কি হবে এগুলাই হবে 3abx প্লাস 2b স্কয়ার x মাইনাস 6ab সমান দিলাম a/2 মাইনাস কি b/3। আর এখানে যে মাইনাস ছিল, এখন কি আমরা ব্র্যাকেট তুলব 6bx, এখন আমরা কি তুলব ব্র্যাকেট তুলব 6ab, এই যে এখানে ব্র্যাকেটটা এখন তুলব, সামনে কি আছে প্লাস, প্লাসে মানে কি হয়ে যাবে মাইনাস 3abx, এখানে প্লাস, প্লাসে মানে কি হয়ে যাবে মাইনাস 2b স্কয়ার x, এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাস মানে কি হয়ে যাবে প্লাস 6ab, ঠিক আছে, বুঝতে পারছো, a/2 মাইনাস b/3। আমরা লসাগু নিব, এটা এখানে এরা হয়ে গেছে, আমরা এখানে এখন 6ab minus 3abx minus 2b square x plus কি 6ab, তো লম্বা, নিচে কি আছে 6bx, 6bx, আর এই পাশে কি, এই পাশে কি আছে বলো তো a/2 মাইনাস b/3, তাই না, b/3 সম্পূর্ণ মুছে বলতেছি b/3, ঠিক আছে না। এখন আমরা এখানে লসাগু নিতে পারি 6ab মাইনাস 3abx মাইনাস 2b স্কয়ার x, ঠিক আছে, প্লাস 6ab, ঠিক আছে না, নিচে 6bx, আর এখানে হট 2, এখানে 3, লসাগু নিলে কি হবে দুটোই তো মৌলিক সংখ্যা, 1 ছাড়া কিছু যাবে না, তাই কিন্তু উনি 6 ই হবে, 2 দিয়ে ভাগ করলে কি হবে 6 কে 3, আর 3a গুণ করলে 3a মাইনাস 3 দিয়ে ভাগ করলে 2, আর 2b 2b, হ্যাঁ। এখন আমরা উভয় পাশ থেকে কি করতে পারি 6 আছে না, বাদ দিয়ে দিতে পারি, তোমরা লিখবা উভয় পাশে 6 দ্বারা গুণ করে পাই, যেহেতু ভাগ অবস্থায় আছে এবার গুণ করে পাই, এখানে 6 গুণ দিলে 6 কাটা যাবে, এখানে 6 গুণ দিলে 6 এ 6 এ কাটা যাবে। আমরা কি করতে পারি সরাসরি উভয় পাশে ভাগ অবস্থা 6 আছে, 6 বাদ দিয়ে দিলাম, তো কি রইলো এখানে শুধু bx রইলো, উপরে 6ab minus 3abx minus 2b square x plus 6ab, আর এখানে 6 বাদ দিতেছি না, তো কি ঘরে কিছু হইছে না, 3a minus 2b তাবে লব। এখন আমরা কি করতে পারি বজ্র গুণন করতে পারি, আর কিছু তো করা যাবে না, এখানে সম্ভব নাই, তো এখানে নিচে কিছু নাই 1 ছাড়া, তো এই লব দিয়ে গুণ করলে এগুলোই তো হবে, সেম এগুলোই হবে, তো 6ab minus 3abx minus 2b square x plus 6ab, এটা উপর বসাইছি না, যেটা আছে লব সম্পূর্ণ উপর বসাইছি না, এই লবের সাথে কি গুণ হবে, এখানে হর গুণ হবে, হর আছে 1, তো 1 এর সাথে গুণ দিলে তো এগুলোই হবে, আর এখানে হরের আছে bx, এখানে লব, এটা হচ্ছে লব, লবের সাথে গুণ হবে, তো bx 3 এর সাথে গুণ দিলে কি হবে 3a bx, 3a আছে আর bx গুণ দিলে এটা তো হবে,
আবার bx এই এর সাথে গুণ, তো প্লাসে মাইনাসে মাইনাস bx 2 b একটা আছে না, তো b আর একটা তো কি হবে b স্কয়ার হবে, b এখানে কি আছে একটা b দুইটা তো কি হবে b স্কয়ার, 2 আছে 2 লিখলাম, আরটা কি হলো এই bx আর 2b গুণ কি হবে 2b স্কয়ার x, বুঝতে পারছো, b এ কি হবে b স্কয়ার আর x হবে x, 2 লিখলাম 2 আছে 2 লিখলাম। এখন আমরা কি করব বলো তো, এখানে আছে কি 6ab, হ্যাঁ, আর এখানে 6ab যোগ করলে কি হবে, এই যে 6ab এটা প্লাস অবস্থায়, 6ab এটা প্লাস অবস্থায় কত হইলো 12ab, বুঝতে পারছো, আর মাইনাস 3abx, আর এটাও কি প্লাস 3abx, এবার সে কি হবে মাইনাস হবে না 3abx প্লাস এটা পাশে এসে হলো কি মাইনাস, আর এখানে কি দিল মাইনাস 2b স্কয়ার x, আর এখানে মাইনাস 2b স্কয়ার x, এটা মাইনাস এর পাশে গেলে কি হবে প্লাস 2b স্কয়ার x, এরপরে কি রইছে আর কিছু রইছে এখানে নাই, কিছু রইলো 3abx তো এখানে আনলামই, আর এই দুটো যোগ করে কত পাইলাম 12, আর এটা ছিল মাইনাস, এটা এটা লিখছি, এটা ছিল প্লাস এখানে হইছে মাইনাস, আর এটা মাইনাস এর পাশে কি হইছে প্লাস, এখন 2b স্কয়ার x, এটা মাইনাস আর 2b স্কয়ার x, এটা প্লাসের দুইটা কাটা যাবে না, 2b স্কয়ার x থেকে 2b স্কয়ার বিয়োগ করলে কিছু রইলো না, আর এখানে এখানে কি মনে করো 12 কি আছে, আচ্ছা 12 কি আছে ab, হ্যাঁ, আর এ পাশে সমান দিলাম, এটা দেখাইতেছি, এ পাশে কি 3abx মাইনাসের, আবার 3abx মাইনাসের, টোটাল কত হইলো মাইনাসের 6abx হইলো না, হ্যাঁ, আর এ পাশে তো দুইটা কেটে ফেলছি, কিছু হইছে এ পাশে আর না, তাই 0, এ পাশে কি আছে 0, তাহলে এখন 6abx মাইনাসের আর 12ab কি প্লাসের, এ পাশে কি হবে মাইনাসের 12ab হবে, 12ab প্লাস আছে না, পাশে কি হলো মাইনাস, তখন বলো তো উভয় পাশে মাইনাস আছে, মাইনাস কে পাবে, মাইনাস কি করবো আমরা তুলে ফেলবো, মানে উভয় পাশে কি করবো আমরা মাইনাস 1 দ্বারা ভাগ করবো, যদি ভাগ করি মাইনাস 1 কাটা যাবে না, তো তুমি এটা ব্র্যাকেটে দিলে পা, আমরা সরাসরি বাদ দিলে কি তারপর উভয় পাশে মাইনাস আছে, মাইনাস বাদ দিয়ে দিলাম, উভয় পাশে মাইনাস আছে মাইনাস বাদ দেবে না, তারপর কি 6ab x, এখন তারপর কি 12ab, উভয় পাশে মাইনাস ছিল বাদ, তখন আমরা খাম মান বাইর করতেছি এতটুকু করে, x এর মান বাইর করতেছি না, তো x আমরা এখানে রাখবো, x আমরা কি করবো এখানে রাখবো, আর 12ab ছিল না এখানে লিখলাম, আর এখানে x এর সাথে x এর সাথে এগুলা কোন অবস্থায় আছে, x এর সাথে 6ab গুণ আছে, পাশে গেলে কি হবে বাদ, তখন বলো তো সুতরাং x সমান 6ab দিয়ে 12ab কে ভাগ করলে কত হবে 2 হবে না, 2 হবে না, অথবা ab কেটে ফেলো হইলো কি 6 আর 12, 6 দিয়ে 12 কে ভাগ করলে কত হবে 2 হবে, 6 দুনা 12 না, x এর মান কত পাইছি আমরা, x এর মান কত পাইছি, হ্যাঁ x যদি 6 দিয়ে 12 কে ভাগ করলে 2 হয়, x এর মান 2, তখন বলো তো আমরা x এর মান কত নঙ্গে বসাবো 3 নঙ্গে, আল্লাহ x এর মান কত পাইছি 2, এখন x এর মান যে কোনো নঙ্গে বসাইতে পারি, তো লিখলাম x এর মান 3 নঙ্গে বসাই, 3 নংটা কি ছিল কথা তো শোনা বলো তো, y ইকুয়াল কত 6, y ইকুয়াল টু 6b x, আচ্ছা x এর মানটা কত পাইছি আমরা 2, এই মানটা বসিয়ে দেই, মানটা কি করে দেই 6b x আছে 3 নং এ এখানে, তো x এর মান তো 2 পাইছি, তো x এর মান বসিয়ে লিখছি না আমরা, বসাই, তো x এর মান যেহেতু 2 বসাইলাম, তারপরে কি আছে 3 নংটা কি আছে, 3 নংটা আমরা এখানে লিখছিলাম কিন্তু মুছে ফেলছি, তোমরা তো খাতা তুলছো, খাতা দেখা দিকে বলো উপরে কিছু নাই, নিচে কি আছে 3x, x এর মান 2 না, 2 বসাইবো না 3a
x x এর মান কত পাইছি 2 2bx x এর মান কত পাইছি 2 বসাইলাম ঠিক আছে মাইনাস 6x x এর মান কত পাইছি 6a আচ্ছা 6a তো আমরা এই x এর মান কোন নঙ্গে বসাইছি 3 নংটা আমরা আগে লিখছিলাম না এটা বাইর করছিলাম না এখানে তোমরা তো খাতায় তুলছো তোমাকে কি বলছো y 6bx এখানে x না লিখছে 2 লিখছি কেন যেহেতু x এর মান আমরা লিখছি 3 নঙ্গে বসাই তো এখন তো মান বসাইবো প্রথম লাইনে বসিয়ে দিলাম x এর মান কত পাইছিলাম 2 তাই x এর এখানে 2 লিখছি এখানে x ছিল 2 লিখছি এখানে x ছিল x এর মান 2 লিখছি তো কি হবে y ইকুয়াল এখন সংখ্যার সাথে সংখ্যা গুণ হবে 6 দুগুণে কত হবে 12 তারপরে কি হইলো বাকি b আর নিচে আবার কি এখানে 2 না 2 তো 3 দুগুণে কত হবে গুণ না দিলে হবে যেহেতু চলক আছে এখানে ইনটু দিলে হবে 3 দুগুণে কত হবে এখানে 6a হইলো বাকি প্লাস এখানে 2 দুগুণে কত 4 4b হবে মাইনাস 6a আচ্ছা এখানে 6 এ প্লাস অবস্থায় আছে না তো ছটা এ থেকে ছটায় আবার বিয়োগ করে ফেললাম এ কি আর রইলো না আর উপরে তাহলে কি রইলো আচ্ছা লিখে দেখাইতেছি y ইকুয়াল টু কি উপরে আছে 12b আর নিচে কি 4b b দিয়ে b কে কাটলাম আর 4 দিয়ে ভাগ করলে 12 কে ভাগ করলে কত হবে 4 দিয়ে 12 কে ভাগ করলে 3 হবে না 3 হবে 4b দিয়ে 12b কে ভাগ করলে হবে 3 তাহলে সুতরাং x, y ইকুয়াল কি হবে x এর মান পাইছি কত একটু আগে 2 y এর মান কত পাইছি 3 এই হচ্ছে আমাদের आंसर তোমরা তো খাতায়